নবম পে স্কেল 2026 কর্মচারীদের অপেক্ষা শেষ। 9th পে স্কেল নিউ আপডেট 2026। সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আজকের দিনে নবম পে স্কেল 2026 নিয়ে সরকারি মহলে আলোচনা আবারও জোরালো হয়েছে। অর্থ উপদেষ্টা পরিষদের ভেতরে বলা হচ্ছে, দীর্ঘদিন ধরে যে অনিশ্চয়তা চলছিল সেটি আর টেনে নেওয়ার পক্ষে সরকার নেই। 2026 সালের শুরু থেকেই নতুন পে স্কেল কার্যকরের বিষয়ে বাস্তব প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলি ইঙ্গিত দিচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের ভেতরের আলোচনায় বলা হয়েছে, পে কমিশনের সুপারিশ চূড়ান্ত করার কাজ প্রায় শেষের দিকে। এখন মূল জোর দেওয়া হচ্ছে বাস্তবায়নের সময়সূচি এবং আর্থিক চাপ কিভাবে সামাল দেওয়া হবে সেই বিষয়গুলোতে। সরকার চায় এমন একটি সময় নির্ধারণ করতে যাতে কর্মচারীরা একসঙ্গে স্বস্তি পায় এবং বাজেটের উপর হঠাৎ বড় চাপ না পড়ে। সাম্প্রতিক আলোচনায় উঠে এসেছে, নবম পে স্কেল ধাপে ধাপে কার্যকর করার একটি পরিকল্পনাও বিবেচনায় আছে। প্রথম ধাপে মূল বেতন কাঠামোর সমন্বয়, এরপর ভাতা ও অন্যান্য সুবিধা পুনর্গঠনের কথা বলা হচ্ছে। এতে করে সরকারি কর্মচারীদের আয় ধীরে ধীরে বাড়বে, কিন্তু অর্থনীতিতে বড় ধাক্কা লাগবে না, এটাই সরকারের লক্ষ্য। কর্মচারী সংগঠনগুলোর চাপও এখন আগের চেয়ে বেশি। তারা চাইছে 2026 সালের জানুয়ারি থেকেই নবম পে স্কেল কার্যকর হোক এবং দ্রুত গেজেট প্রকাশ করা হোক। এই দাবিকে সরকার পুরোপুরি অগ্রাহ্য করছে না, বরং বাস্তবতার সঙ্গে মিলিয়ে সিদ্ধান্ত নিতে চাইছে। আজকের আলোচনায় আরও বলা হয়েছে, গেজেট প্রকাশের আগে আইনি ও প্রশাসনিক কিছু প্রক্রিয়া শেষ করা জরুরি। এই কাজগুলো শেষ হলেই চূড়ান্ত ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে পরিস্থিতি এমন জায়গায় এসেছে যেখানে নবম পে স্কেল এখন আর অনিশ্চিত ভবিষ্যতের বিষয় নয়, বরং সময়ের অপেক্ষা। সরকারি মহলের ইঙ্গিত অনুযায়ী 2026 সালের প্রথম প্রান্তিকের মধ্যেই নবম পে স্কেল নিয়ে স্পষ্ট ঘোষণা আসার সম্ভাবনা বেশি। এতে করে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটবে এবং সরকারি কর্মচারীরা একটি স্থায়ী নিশ্চয়তা পাবে। আজকের আলোচনায় নবম পে স্কেল 2026 নিয়ে আরও কিছু বাস্তব দিক স্পষ্ট হয়ে উঠেছে। অর্থ উপদেষ্টা পরিষদের সদস্যরা বলছেন, বর্তমান জীবনযাত্রার ব্যয় ও বাজার পরিস্থিতি আগের পে স্কেল দিয়ে সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে। এই বাস্তবতা মাথায় রেখেই নতুন পে স্কেলে বেতন কাঠামো নতুনভাবে সাজানোর চিন্তা করা হচ্ছে। আলোচনায় জানা গেছে, সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের ব্যবধান কমানোর বিষয়টি গুরুত্ব পাচ্ছে। এতে করে নিচের দিকের কর্মচারীরা তুলনামূলক বেশি উপকৃত হবে এবং বেতন বৈষম্য কিছুটা কমবে। সরকার চায় কর্মচারীরা যেন মাসের শেষ দিকে আর্থিক চাপ কম অনুভব করে। ভাতা কাঠামো নিয়েও নতুন করে ভাবা হচ্ছে। বর্তমান ভাতা অনেক ক্ষেত্রে বাস্তব ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, এই মতামত উঠে এসেছে। নতুন পে স্কেলে বাড়ি ভাড়া, চিকিৎসা ও যাতায়াত ভাতায় বাস্তবসম্মত পরিবর্তন আনার প্রস্তাব আলোচনায় আছে। আজকের আলোচনায় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে, কার্যকর তারিখ। সরকার চায় একটি নির্দিষ্ট তারিখ থেকে নতুন স্কেল কার্যকর করতে, যাতে পরে বকেয়া নিয়ে জটিলতা না তৈরি হয়। একই সঙ্গে বাজেট পরিকল্পনার সঙ্গে মিল রেখে সিদ্ধান্ত নেওয়ার কথাও বলা হয়েছে। কর্মচারীদের মধ্যে যে উদ্বেগ ছিল তা কমাতে সরকার নিয়মিত বার্তা দিতে চায়। অর্থ উপদেষ্টা পরিষদের মতে, পরিষ্কার সিদ্ধান্ত ও সময়মতো ঘোষণা দিলে অযথা গুজব কমবে। এই কারণেই চূড়ান্ত ঘোষণার আগে সব দিক ভালোভাবে পর্যালোচনা করা হচ্ছে। আজকের আলোচনা থেকে নবম পে স্কেল 2026 নিয়ে আরও গভীর কিছু দিক উঠে এসেছে। অর্থ উপদেষ্টা পরিষদের ভেতরে বলা হচ্ছে, আগের পে স্কেল ঘোষণার পর দীর্ঘ সময় পার হয়ে গেছে, কিন্তু বাস্তব খরচ কয়েক গুণ বেড়েছে। এই ব্যবধানের কারণেই নতুন পে স্কেলকে শুধু আনুষ্ঠানিক নয়, বাস্তবসম্মত করার ওপর জোর দেওয়া হচ্ছে। আলোচনায় স্পষ্ট করা হয়েছে, এবার কেবল বেতন বাড়ানোই লক্ষ্য নয়, বরং কর্মচারীদের জীবনমান কিছুটা স্থিতিশীল করাই মূল উদ্দেশ্য। শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানের খরচ যেভাবে বেড়েছে, নতুন পে স্কেলে সেগুলোর প্রতিফলন রাখতে চায় সরকার। এই কারণে প্রতিটি গ্রেড আলাদা করে বিশ্লেষণ করা হচ্ছে বলে জানা গেছে। আজকের আলোচনায় বলা হয়, নবম পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে রাজনৈতিক সিদ্ধান্তের পাশাপাশি প্রশাসনিক ঐক্যমত জরুরি। বিভিন্ন মন্ত্রণালয় ও দফতরের মতামত নেওয়া হচ্ছে, যাতে পরে কোনো বড় আপত্তি বা জটিলতা না তৈরি হয়। এই সমন্বয়ের কাজ শেষ হলেই চূড়ান্ত সিদ্ধান্তে যাওয়া সহজ হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল বকেয়া পরিশোধ। সরকার চেষ্টা করছে এমন একটি কার্যকর তারিখ নির্ধারণ করতে, যাতে বড় অঙ্কের বকেয়া তৈরি না হয়।
একই সঙ্গে কর্মচারীরাও যেন ন্যায্য সুবিধা থেকে বঞ্চিত না হয় সেই ভারসাম্য রক্ষা করার কথা বলা হচ্ছে। কর্মচারী সংগঠনগুলোর দাবির বিষয়টিও আজকের আলোচনায় গুরুত্ব পেয়েছে। সরকার জানে দীর্ঘ অপেক্ষার কারণে মাঠ পর্যায়ে হতাশা তৈরি হয়েছে। এই পরিস্থিতি থেকে বের হতে দ্রুত একটি দৃশ্যমান সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তা সবাই স্বীকার করছেন। অর্থ উপদেষ্টা পরিষদের আলোচনায় ইঙ্গিত পাওয়া গেছে ২০২৬ সালের প্রথম দিকেই নবম পে স্কেল নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। গেজেট প্রকাশের আগে শেষ মুহূর্তের কিছু হিসাব ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করাই এখন মূল কাজ। সব মিলিয়ে আজকের আলোচনা থেকে পরিষ্কার, নবম পে স্কেল এখন আর দূরের বিষয় নয়, বরং খুব কাছের বাস্তবতা। আলোচনার সার কথা হল, নবম পে স্কেল আর শুধু আলোচনা পর্যায়ে নেই। বাস্তবায়নের প্রস্তুতি চলছে এবং সিদ্ধান্তের দিকে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে সরকার। ২০২৬ সালটি সরকারি কর্মচারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের বছর হতে যাচ্ছে, এই ধারণাই আজকের আলোচনায় স্পষ্ট।